আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। আমি একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমি মিমপ্রি ক্যাডেট স্কুল, কিশোরগঞ্জ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর একজন গর্বিত শিক্ষার্থী। এই বিদ্যালয়ে আমি 7 বছর ধরে পড়াশোনা করছি। প্রতিটি বছর নিয়মিত ক্লাস করেছি, পরীক্ষায় অংশ নিয়েছি, অর্জন করছি আদর্শ মানুষ হওয়ার শিক্ষা। আমাদের প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছরই 8 থেকে 10 জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সফলভাবে বৃত্তি লাভ করে থাকে। আমি নিজেও এবার 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন নিয়মিত পড়ছি, শিক্ষকদের দিক নির্দেশনা নিচ্ছি, সকাল বিকাল পড়াশোনা করে যাচ্ছি শুধু একটি স্বপ্ন নিয়ে, আমি যেন বৃত্তি পেয়ে বাবা মা শিক্ষক ওই স্কুলের মুখ উজ্জ্বল করতে পারি। কিন্তু হঠাৎ শুনলাম এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। আমাদের মতো কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না। স্যার, আমি ছোট্ট মানুষ, কিন্তু বুঝি এটি একটি বড় বৈষম্য। আমরা তো একই পাঠ্য বই পড়ে পড়াশোনা করি, আমাদেরও ক্লাসে উপস্থিতি, পরীক্ষা, পড়াশোনার পরিশ্রম সবই হয় সরকারি বিদ্যালয়ের মতো। তাহলে আমাদের কেন এই সুযোগ থেকে বঞ্চিত করা হবে? এই বঞ্চনা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে, আমাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে। আমাদের বিদ্যালয় যেমন বৈধভাবে পরিচালিত, তেমনি আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী। আমরা কখনো পেছনে পড়িনি। স্যার, আমরা বিশ্বাস করি মেধা সরকারি বা বেসরকারি স্কুল দেখে না, মেধা দেখে পরিশ্রম ও অধ্যবসায়। তাই অনুরোধ করছি আমাদের মতো প্রাইভেট ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও যেন এই পরীক্ষায় অংশগ্রহণের পূর্ণ সুযোগ দেওয়া হয়। পাশাপাশি আবারও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসি চালু করার অনুরোধ জানাচ্ছি, কারণ এটি ছিল আমাদের প্রথম এবং বড় কোনো আত্মবিশ্বাস তৈরির মঞ্চ। সেটিও ফিরিয়ে আনা দরকার। আপনার কাছে আমরা শুধু সমান সুযোগ চাই, বৈষম্যমুক্ত শিক্ষা চাই, সবার জন্য শিক্ষা নীতিকে বাস্তবে প্রমাণ করার অনুরোধ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একজন শিক্ষক, বিশ্বব্যাপী আপনার শিক্ষার্থী। আমি আমাকেও আপনার একজন শিক্ষার্থী হিসেবে মনে করি। আশা করি আপনি আমাদের এই আহ্বান বুঝবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় স্যার, পরিশেষে শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন পূর্বক দেশের এই ক্রান্তি লগ্নে আপনার অবস্থানের ভূয়সী প্রশংসা করছি। আমি ইসরাত জাহান সাদিকা,